লক্ষ্মীপুরে ড্রেন নির্মাণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফিরোজ অ্যান্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোহাম্মদ ফিরোজ আলম এর বিরুদ্ধে। 18 এপ্রিল শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপুর পৌরসভার 10 নং ওয়ার্ড দক্ষিণ মজুপুর ডিবি রোডে চলমান কাজে অঙ্গসভার মালিক ফিরোজ আলম এর মন গড়া অনিয়মের মহাকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, এস্টিমেট অনুযায়ী কাজ না করে নিম্নমানের কম দামি রড, মাটির বালুর শাকযুক্ত লবণাক্ত নিম্নমানের কম দামি লাল বালু, কম দামি নিম্নমানের সিমেন্ট, নিম্নমানের কম দামি ছোট পাথর ও বড় পাথর ব্যবহার করে সরকারকে ও অফিসকে নামে মাত্র বুঝ দেওয়ার জন্য দায়সারাভাবে কাজ করে সরকারের কোটি কোটি টাকা লোকসান করছে ঠিকাদার ফিরোজ আলম। এছাড়াও পুরাতন ময়লাযুক্ত ড্রেনের পানি দিয়ে ঢালাই করছে এই অসাধু ঠিকাদার। সে সাথে ঢালাই দেওয়ার পরে পানির ছিটে ফোঁটাও দিচ্ছে না তিনি। বিষয়টিকে কাজে অনিয়ম হিসেবে দেখছে স্থানীয়রা। 2025 সালে রিজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংক এর অর্থায়নে পৌরসভার টেন্ডারে রাস্তা, ফুটপাত ও স্ট্রিট লাইট মিলে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এ কাজটি পেয়েছেন নোয়াখালী জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান SM মোস্তফা অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী মিস্টার শহীদুল ইসলাম। এ কাজটি পেয়ে তিনি অঙ্গসভার মালিক ঠিকাদার ফিরোজ আলমের কাছে বিক্রি করে দিলে ফিরোজ আলম এ কাজটি শুরু থেকে অনিয়ম করে আসছে বলে একাধিক সচেতন মহল সূত্রে জানা যায়। এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার ফিরোজ আলমের কাছে জানতে মুঠোফোনে কল করলে তিনি বৈশাখীর নিউজের এই প্রতিবেদককে বলেন, আপনি কিসের সাংবাদিক? আপনার সমস্যা কি? আপনি কি ইঞ্জিনিয়ার? অনিয়ম হলে পৌরসভার ইঞ্জিনিয়ার আছে, আপনি আমাকে প্রশ্ন করার কে? এলাকাবাসীর অভিযোগ থাকবেই, তাই বলে তো আমি আমার কাজ বন্ধ রাখতে পারি না। নিম্নমানের জিনিস ব্যবহার না করলে কাজ মজবুত হয় না। এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনকে মুঠোফোনে কল করলে তিনি বিষয়টি বুঝতে পেরে ব্যস্ততা দেখিয়ে সংযোগটি কেটে দেন। পরবর্তীতে পৌরসভায় গিয়ে সরাসরি দেখা করলে তিনি বলেন, আপনি এস্টিমেট নিতে হলে প্রশাসক বরাবর আবেদন করে নিতে হবে। গত কয়েকদিন আগেও এই কাজটির অনিয়ম নিয়ে স্থানীয়রা অভিযোগ করলে আমি সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি, তবে তখন নিম্নমানের কিছু মালামাল আমরা অপসারণ করেছি। এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিনকে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। পরবর্তীতে পৌরসভায় সরাসরি গেলে তখনও তাকে তার অফিসে পাওয়া যায়নি। পানিও দেয় না, ময়লা পানি দিয়ে ঢালাই করে, ময়লা পানি দিয়ে ঢালাই করে, রড দেওয়ার কথা 8 টাকা দেয়া সৌগা, ওই আমার সিমেন্ট 1 বস্তার লগে বালু দিবে 2 গা দেয় হাজিরা। জি, এইভাবে মানে অপোজিশন। এটা কোন রোড? এটা হচ্ছে ডিবি রোড। কত নম্বর ওয়ার্ডে পড়ছে? 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড দক্ষিণ মজুপুর না উত্তর মজুপুর? দক্ষিণ মজুপুর। দক্ষিণ মজুপুর। তাহলে কাজের গুণগত মান ভালো হচ্ছে না? হচ্ছে না।